মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ আমরা রবি ঠাকুর নিয়ে পড়াশোনা করব। তোমাদের সিলেবাসেও আছে রবি ঠাকুরের জীবন স্মৃতি। কিন্তু জীবন স্মৃতিতে যাওয়ার আগে আমি তোমাদের থেকে জানতে চাই যে তোমরা রবি ঠাকুর সম্পর্কে ঠিক কি জানো, কতটা জানো? রবি ঠাকুর সম্বন্ধে তোমাদের ঠিক কি আইডিয়া? উনি খুব ভালো গান গাইতে পারতেন। উনি খুব ভালো রান্নাও করতে পারতেন। আমাকে বুলি করার জন্য এগুলো তোমরা বলছো তো? আমাকে বুলি করে কোনো লাভ নেই। হ্যাঁ, রবি ঠাকুর এগুলো পারতেন, তার সাথে আরো অনেক কিছুই পারতেন। বিশ্বজোড়া ওনার যে নাম, উনি যে বিখ্যাত, ঠিক কি কারণে সেগুলো যদি বলতে পারতে তাহলে আমি খুশি হতাম। কেন বিখ্যাত ম্যাম? কারণ মনে হয় উনি ভালো পড়াতে পারতেন না, আপনার মতো। বসো। দেখো, আমাকে বোর করে কোনো লাভ নেই। তোমাদেরকে তো পড়াশোনাটা করতে হবে, না হলে তোমরা পিছিয়ে পড়বে। রবি ঠাকুর একজন বিশ্ববিখ্যাত কবি ছিলেন, বিশ্ববরেণ্য। উনি চিন্তাবিদ, উনি প্রাবন্ধিক, এছাড়াও উনি উপন্যাস লিখতেন, উনি গল্পকার। উনি জীবনে যা যা গান লিখেছেন সেটা কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে নিয়ে লেখা। এছাড়া উনি একজন ভালো পেইন্টার। তাই রবি ঠাকুরের সম্পর্কে যদি আমরা কিছু লিখি তাহলে কি দিয়ে শুরু করব বলো তো? সবার আগে যেটা আমরা লিখব সেটা হলো গান। গান, কবিতা, এছাড়াও তোমরা যে যা আও! তোমরা যেটা আমার সাথে করছো বা করলে, এটা কিন্তু চাইলে আমি হেড স্যারকে কমপ্লেন করতে পারি। হেড স্যারকে কমপ্লেন করলে তোমাদের শাস্তি হবে, এটা তোমরাও জানো, আমিও জানি। হেড স্যার এসে জিজ্ঞেস করবেন যে এই কাজটা কে করেছে, কিন্তু তখন তোমরা কি করবে? তোমরা কেউ নিজেদের নাম বলবে না, এর নামে দোষ দেবে, ও তার নামে দোষ দেবে। কিন্তু এখানে অনেকেই আছে যারা কিন্তু এই দুষ্টুমিটা আমার সাথে করতে চায়নি, যারা মন দিয়ে ক্লাসটা করতে চেয়েছে, আমাকে অসম্মান করতে চায়নি। কিন্তু তোমাদের কয়েকজনের কারণে তারাও কিন্তু সাফারার হবে। যারা কিছু করেনি তারাও কিন্তু বাকিদের জন্য শাস্তি পাবে। আমি কিন্তু তোমাদের সাথে এখানে যুদ্ধ করতে আসিনি। তাই তোমরা যদি ভেবে থাকো যে তোমরা আমাকে চাকরি থেকে সরাতে পারবে, সেটা কিন্তু পারবে না। আমাকে চাকরি থেকে সরানোর কিন্তু তোমাদের কাছে কোনো উপায় নেই। তোমরা আমার কাছে ক্লাস নাই করতে পারো, আমার কথা তোমরা নাই শুনতে পারো, কিন্তু তার ফলে কি হবে বলো তো? এক্সামের সময় তোমরা কিছু লিখতে পারবে না, ভালো ফলও পাবে না। তারপর যেটা হবে সেটা হলো তোমাদের গার্জিয়ান কল করা হবে। হ্যাঁ, এটা হয়তো প্রমাণ হবে যে আমি একজন বাজে টিচার, তোমাদের ভালো করে ক্লাস করাতে পারিনি, তোমাদের ভালো করে পড়াতে পারিনি, সেই কারণে তোমরা ফেল করেছো। কিন্তু বিশ্বাস করো, এটা আমার কিছু হবে না। যারা বাজে ছেলে মেয়ে, যারা ফেল করবে, তারা কিন্তু স্কুল থেকে টিসি পেয়ে যাবে, ওপর ক্লাসে উঠতে পারবে না। তাই এবার তোমরাই ডিসাইড করো তোমরা কি করবে, মানে কোনটা তোমাদের কাছে বেটার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।